আছি আমরা শ্রী ঠাকুরের ভাবধারায় তুমি কি কেবলই ছবি গীতিনাট্য পরিবেশন হবেন। আমার শ্রদ্ধেয় দয়াবান যাকে ডক্টর জয়ময় মন্ডল তাকে আহ্বান জানাচ্ছি। জয়গুরু দাদা। জয়গুরু। জয়গুরু। আজ 8/7/2026 নাম ধ্যান স্বস্তিযোগ্য লিঙ্ক থেকে যে সান্ধ্যকালীন সৎসঙ্গের আয়োজন করা হয়েছে, সেই সৎসঙ্গের আজিকার বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় একটি গীতি আলেখ্য তুমি কি কেবলই ছবি। রচনায় শ্রদ্ধেয় ডাক্তার দয়াময় মণ্ডল, মল্লারপুর, বীরভূম। ভাষ্য পাঠে আমি বুলবুল মণ্ডল ও ডাক্তার দয়াময় মণ্ডল, মল্লারপুর, বীরভূম। সঙ্গীত পরিবেশনায় শ্রদ্ধেয় সুতোবেন্দ্রনাথ রায় দাদা, শিক্ষক, অরুণাচল প্রদেশ, ও ডাক্তার শ্রদ্ধেয়া পৌশালী চ্যাটার্জি মা, দুর্গাপুর, ও শ্রদ্ধেয় ডাক্তার দয়াময় মণ্ডল, মল্লারপুর, বীরভূম। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুরকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে উপস্থিত প্রত্যেকের তরে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, ভালোবাসা ও আনন্দিত জয়গুরু জানিয়ে শঙ্খ নিনাদে শুরু হচ্ছে আজিকার শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় গীতি আলেখ্য তুমি কি কেবলই ছবি। হে প্রিয়ম, ক্লান্ত পরিশ্রান্ত মনে সাথের প্রদীপ জ্বালিয়ে সান্ধ্য প্রার্থনা যখন নিস্তব্ধে নীরবে স্থির নেত্রে অদগদ চিত্তে তোমার প্রতিকৃতির দিকে চেয়ে থাকি, তখন ভাবি তুমি কি কেবলই ছবি। তুমি কি কেবলই ছবি, শুধু পথে লেখা ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদের মতো সত্য নাও, হায় ছবি তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। না প্রিয়, তুমি ওই চার ফ্রেমে কাচের ঘরে বন্দি শুধু পটে লেখা ছবি নও, তুমি যে অবতারী, যুগের অবতার। তুমি যে বৈশিষ্ট্য পালি, তুমি যে যুগের বৈশিষ্ট্যের সাথে তাল মিলিয়ে এই ধরায় নিয়ে এসেছো মোহাম্মদ রসুল, বুদ্ধ, যিশু, শ্রীরাম, শ্রীকৃষ্ণ, চৈতন্য প্রভু, রাম ও কৃষ্ণ। তুমি যে কালাধীশ, কালকে অতিক্রম করতে পারো। তুমি যে ধারণী, ধারণ করতে পারো। পালনী, পালন করতে পারো। আজ এক অনন্য দিশা নিয়ে তোমায় আমি দেখতে এলেম। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে। ভয় করো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকবো না কো। এসেছি দণ্ড দুয়ের তরে। আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে।
পরম, আনুষ্ঠানিক আড়ম্বরে, ধূপগন্ধে, দীপের আলোয়, ফুলে ফুলে, ফুলমাল্যে, শঙ্খ বাজায়ে, ভূষণে ভূষণে, যতনে যতনে সাজায়ে, ছলনায়, কল্পনায়, অছিলায় তোমায় ভুলে যায় নাই প্রভু। হে বরেণ্য, হে শরণ্য, রাখো শ্রীপদে দাসে, করুণা ঘন পতিত পাবন মোরে ঘর ত্রাস যে। হে বরেণ্য, হে শরণ্য, রাখো শ্রীপদে দাসে, করুণা ঘন পতিত পাবন মোরে ঘর ত্রাস যে। শান্তি স্বস্তি বিনায়ক, সিদ্ধি মুক্তি বিধায়ক, প্রেম ভক্তি প্রদায়ক, রাখো পাপনাশে। শান্তি স্বস্তি বিনায়ক, সিদ্ধি মুক্তি বিধায়ক, প্রেম ভক্তি প্রদায়ক, রাখো পাপনাশে। হে বরেণ্য, হে শরণ্য, রাখো শ্রীপদে দাসে, করুণা ঘন পতিত পাবন মোরে ঘর ত্রাস যে। হে যুগাবতার, হে জীব ও জগৎ জীবন কারণ, তুমি এসো আমার সকল কর্মে, এসো পুলকময় পরশে, এসো সকল হরষে। তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো গন্ধে বরণে গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে সুধাময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে, এসো গন্ধে বরণে, এসো গানে, তুমি নব নব রূপে এসো প্রাণে, তুমি নব নব রূপে এসো প্রাণে। ঠাকুর, তুমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে বলেছিলে, দাসজি আমায় ছেড়ে বাড়ি যাওয়ার জন্য এত ব্যাকুল, তোমার ওই রাজনীতির হাল ধরার জন্য এতদিন একটা ছেলে তৈরি করতে পারোনি? নেতাজি তোমায় প্রশ্ন করেছিল দেশে স্বাধীনতা আনার জন্য কিরকম প্রস্তুতি নিতে হবে। এক কথাই বলেছিলে আগে থেকে একটা আদর্শ মা তৈরি করতে হবে। ডাক্তার শ্যামাপ্রসাদ বাবুকে বলেছিলে
লোক কল্যাণে হিন্দু সংখ্যাগুরু এলাকা থেকে কিছু মানুষকে নিয়ে গিয়ে সংখ্যালঘু এলাকার বসতি গড়ে দিতে হবে। তাহলে মুসলমানরা হিন্দুদের আচারে ব্যবহারে সিদ্ধ হয়ে উঠবে, হিন্দু মুসলমানের বিচ্ছেদ রহিত হবে। তোমার ওই দূরদৃষ্টি প্রমাণ করে দেয় দেশের প্রতি তোমার কত টান, কত মায়া। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। হে জীবনদাতা, জীবনধাতা, করুণাময় সিন্ধু তুমি। তুমি বলেছ মা মেরস্য মা জহি, শক্কতে চেত মৃত্যু মা বলভয়। মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। তাই তোমার পদকমলে নত জানু হয়ে গেয়ে উঠি। তোমার কাছে এবার মাগে, মরণ হতে যেন জাগি গানের সুরে। হতে যেন জাগি গানের সুরে। হে প্রিয়নাথ, জগৎ স্বামী, তাই বুঝি জগতের সকল জীব তোমার সঙ্গ লাভ করে ধন্য হতে চাই। এইলো ভিনু সাঙ্গ তব সুন্দর হে সুন্দর, এইলো ভিনু সাঙ্গ তব সুন্দর হে সুন্দর। পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে। হৃদ গগনের পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর। এইলো ভিনু সাঙ্গ তব সুন্দর হে সুন্দর। পূর্ণ হলো
অঙ্গ মম ধন্য হলো অন্তর সুন্দর হে সুন্দর এইলো ভিনু সাঙ্গ তব সুন্দর হে সুন্দর। হে প্রিয় পরম, তোমার আশিস মাথায় নিয়ে তোমারই পরম্পরা পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পঞ্চম পরম্পরা শ্রী শ্রী অবিন্দাদার অনুপ্রেরণায় আমরা হয়ে উঠি নবযৌবনা, হয়ে উঠি প্রাণ চঞ্চল, মানুষের দ্বারে দ্বারে দরবার হই, পৌঁছে দিই তোমার লোক ও কল্যাণময় বার্তা। আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনের রাঙা নেশায় রাঙি, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দিই, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা করি ভুল অগাধ জলে, ছাপ দিয়ে চুছিয়ে পাই ফুল, আমরা করি ভুল যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, আমরা প্রস্তুত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত। হে দিগন্ত প্রসারী মহামানব, মনে আসে তোমার অমোঘ বাণী, বিধির বিধান পালবি যেমন, যেমনই বা যতটুকু, কেটে ছেটে সব মিলিয়ে ফলও পাবি ততটুকু। তাই বুঝি পার্থিব মান সম্মান খ্যাতি যশ সব প্রত্যাখ্যান করে পরমেশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ, প্রেমের ভক্তির সহজ সরল ভাব, তোমার সৌম্য মূর্তি তারই প্রকাশ, তোমার দর্শনে উদ্গীত হয়। হে মণিহারার নাহি সাজে, হে মণিহারার নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এ মণিহারার নাহি সাজে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে নাই মন লাগে না কাজে, এ মণিহারার নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এ মণিহারার নাহি সাজে। হে প্রিয় পরম বিপত্তারণ, তুমিই তো বলেছ যতই আসুক বিপদ আপদ যেমনই বা হোক প্রাণ,
ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। তাই তোমার ওই ইষ্টভীতিকে সহায় করে জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে অন্য কোনো সাহায্য ছাড়া নিজের পথে এগিয়ে যাওয়ার অদম্য সাহস তোমার কাছ থেকেই পেয়েছি। তুমি শিখিয়েছ সবাই মুখ ফিরিয়ে নিলেও নিজের বিশ্বাস ও আদর্শের পথে নির্ভর করে একলা পথ চলা যায়, পাওয়া যায় নিবিড় ঘনঘটা অন্ধকারে আলোর সোপান। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে প্রশ্নে দিশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে প্রশ্নে দিশে হারা। নিবিড় ঘন আধারে বিষাদে হয়ে ম্রিয়মান, বন্ধ না করিও গান। বিষাদে হয়ে ম্রিয়মান, বন্ধ না করিও গান। সকল করি তোল প্রাণ, টুটিয়া মোহকারা, মনোরে মোর পাথারে প্রশ্নে দিশে হারা। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে প্রশ্নে দিশে হারা। নিবিড় ঘন আধারে। হে বিশ্ববিধাতা, মম প্রিয়তম, মানুষের এবং প্রকৃতির সমস্ত আনন্দ, প্রেম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও উচ্ছ্বাসকে পরম ঈশ্বরের চরণে অসীমের মাঝে সমর্পণ করার কি নিবিড় আকুতি তোমার। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক হরস। জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন বেপে জাগুক হরস। তোমার রূপে মোরক ডুবে আমার দুটি আখি তারা। আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা। আমার সকল রসের ধারা। না ঠাকুর, তুমি 4 ফ্রেমে আটা ওই কাঁচের ঘরে শুধু পটে লেখা ছবি নও। তুমি ধন্য, তুমি আছো মানুষের মনে মনে। তুমি মূর্ত প্রকৃতির সাথে, লতায় পাতায় সঘন বনে বনে। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমারও নিখিল। তোমাতে পেয়েছে তার
অন্তরের মিল নাহি জানি, কেহ নাহি জানে, তব সুর বাজে মোর কানে। কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তুমি কি কেবলি ছবি? কখন যেন অশ্রুধারা বেয়ে আসে দু চক্ষু বেয়ে, টুপ টুপ করে ঝরে পড়ে আনন্দধারা গণ্ডদ্বয় বেয়ে। অশ্রুদ্বয়ে স্ফুরিত হয় তুমি ধন্য, বিরাজ সকাল সন্ধ্যা আরতির ধূপগন্ধে। তুমি পূর্ণ, তুমি পূর্ণ, থাকো সকলের সাথে, দুঃখে শোকে উৎসব ও আনন্দে। তুমি যে ত্রিকালদর্শী, জানাতে পারো আকাশের গ্রহ তারার কত কথা। তুমি যে জীবনে দেখায়ে আলো, ঘুচাও সকল ব্যথা। মোর হৃদয়ের গোপন বেজান ঘরে একলা রয়েছ নীরব শয়ন পারে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি আর কতকাল এমনি কাটিবে স্বামী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয় গোপন বেজান ঘরে। রজনীর তারা উঠেছে গগন ছেয়ে, আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, জীবনে আমার সঙ্গীত দানি, নীরবের ক্ষণে তোমার বিনার বাণী। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয় গোপন বেজান ঘরে একলা রয়েছ নীরব শয়ন পারে। প্রিয়তম হে জাগো জাগো জাগো, মোর হৃদয় গোপন বেজান ঘরে। এখানেই সমাপ্ত হলো আজিকার গীতিয়ালেখ্য শিশি ঠাকুরের ভাবধারায় তুমি কি কেবলই ছবি। রচয়িতায় শ্রদ্ধেয় ডক্টর দয়াময় মণ্ডল, মল্লারপুর, বীরভূম। ভাষ্য পাঠে আমি, বুলবুল মণ্ডল, মল্লারপুর, বীরভূম ও শ্রদ্ধেয় দয়াময় মণ্ডল, মল্লারপুর, বীরভূম। সঙ্গীত পরিবেশনায় শ্রদ্ধেয় সুদেবেন্দ্রনাথ রায় দাদা, শিক্ষক, অরুণাচল প্রদেশ ও শ্রদ্ধেয়া ডাক্তার পৌশালী চ্যাটার্জি মা, দুর্গাপুর ও শ্রদ্ধেয় ডাক্তার দয়াময় মণ্ডল, মল্লারপুর, বীরভূম। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। সকলকে জয়গুরু। শিশি ঠাকুরের চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে
এখানেই শেষ হলো গীতা লেখ। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। অপূর্ব পরিবেশন, অপূর্ব। সত্যি মানে গানগুলো পরিবেশন হয়েছে আমার দয়াময়দা, কৌশলীমা, অপূর্ব। আর সুতপেন্দ্রদার কথা তো বলাই যাবে না। আর এত সুন্দরভাবে তিনজন ভক্তিগীতি পরিবেশন করেছেন। আর আপনার পরিবেশন ভাষ্যপাঠে আপনার এবং দয়াময়দের অপূর্ব নিবেদন হয়েছে। আমরা প্রত্যেকই যেন একটা আনন্দ অভিভূত আপ্লুত আপনাদের পরিবেশনে। পরম পিতা রাখার চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম আবার যখন নতুন কিছু করবেন আমাদেরকে জানাবেন, আমরা নিশ্চয়ই লিঙ্কে করার চেষ্টা করব। অপূর্ব পরিবেশন। খুব ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন। জয় গুরু মা, জয় গুরু দাদা, জয় গুরু কৌশালী মা। অপূর্ব, এত সুন্দর রবীন্দ্র সঙ্গীত গুলো চয়ন হয়েছে, মানে কি বলবো। আর খুব সুন্দর। সুতপেন্দ্রদা, কৌশলী মা, দয়ামাদের এত অপূর্ব সঙ্গীত, সত্যি আমরা সমৃদ্ধ হয়েছি। জয় গুরু মা, জয় গুরু দাদা, জয় গুরু।